প্রাক্তন বিজেপির বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার, যার বিরুদ্ধে নারী ঘটিত থেকে শুরু করে বিভিন্ন এইমস থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির হাজারো অভিযোগ, সেটা শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয়, চায়ের দোকানে, হাটে, বাজারে, অলিতে গলিতে আপনি কান পাততে পারবেন না। তারা কিচ্ছু করেননি। শান্তিপুরের কাছে থাকা সত্ত্বেও, ফুলিয়ার কাছে থাকা সত্ত্বেও তাঁত শিল্প নিয়ে একটা শব্দ ব্যবহার করেন। গঙ্গার ভবন নিয়ে জগন্নাথ সরকারের কোনো মাথা ব্যথা নেই। তাকে বিভিন্ন হোটেলে ফোটেলে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মানুষ সেগুলো জানে। ছেলেটাই ফেক। এখন কি বলবো, ডাক্তারি ডিগ্রিটা ঠিক আছে, আমার মনে সংশয় হয়। কারণ তিনি বিজেপিতে না করেই যে করে পেয়ে গেছেন ডাক্তার দেখিয়ে, পরবর্তীকালে তাকে বিধায়ক পাওয়া হয়েছে, লোভ বেড়ে গেছে, তিনি এমপি হওয়ার জন্য তৃণমূলে গেছেন। এবং যখন তিনি বিজেপিতে ছিলেন, তখন দেখতাম বিজেপির মিটিং এর দিন আমরা আমাদের জেলা সভাপতি মিটিং করছি, উনি ফেক মতুয়াদের নিয়ে মিটিং করছেন। আজকের এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত দলীয় কর্মসমর্থক যারা স্বতঃস্ফূর্তভাবে এসছেন, মতুয়া ভক্তবৃন্দ, পাগল গোসাই দলপতি, সনাতনী ভক্তবৃন্দ এবং সমস্ত ধর্মের হিন্দু, মুসলিম, বৌদ্ধ যারা সবাই এসছেন, প্রত্যেকের পক্ষ থেকে আমরা আজ যে মনোনয়নের জন্য আমরা এগিয়ে চলেছি, তা বেসিক্যালি রানাঘাট লোকসভায় বিজেপি এবং জগন্নাথ সরকার থেকে সাপ মুক্তির মনোনয়ন। মতুয়া ভোট বিজেপির দিকে থাকে, এবার কিছুটা ঘুরবে। মতুয়ারা সবসময় আমার সঙ্গে ছিল এবং সমস্ত ধর্মের সমস্ত মানুষ রাজনীতির উঠে উঠে আমার সঙ্গে আছে। সিএ নিয়ে কি বলবেন? সিএ, বিজেপি এবং বিজেপির সাংসদরা তারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত মতুয়া হিন্দু উদ্বাস্তুদের সাথে খেলা করেছেন। 2003 সাল থেকে খেলা চলছে। যখন কেন্দ্রে বিজেপির সরকার, জোট সরকার, এনডিএ সরকার, তখন ওরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছিল, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল, কালা কানুন বলে তার বিরুদ্ধে আন্দোলন করেছি দীর্ঘ 21 বছর। নিঃশর্ত নাগরিকত্বের লক্ষ্যে 5 বার মতুয়া হিন্দু উদ্বাস্তুরা বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু সিএ যে রুলস ফ্রেম হয়েছে, সেটা নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে আবার বাংলাদেশে পাঠানোর চক্রান্ত। তাহলে বলছেন বিজেপি কি মতুয়াদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? দেখুন, পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক গিভ অ্যান্ড টেক। বিজেপি কে মতুয়ারা, হিন্দু উদ্বাস্তুরা এত বছর ধরে দিয়েছে, তাদেরকেও নিঃশর্তভাবে নাগরিকত্ব দেওয়া উচিত ছিল। মতুয়ারা, সমস্ত শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, সমস্ত ধর্মের বর্ণের মানুষ কিন্তু এই সিএর চক্রান্ত সম্বন্ধে ওয়াকিবহল। এসএসসি চাকরি তালিকা বাতিল নিয়ে কি বলবেন? দেখুন, কালকে থেকে তো খবর দেখার সময় পাইনি, ডিটেলস আমি জানি না। এদিকে বিরোধীরা বলছে রাজ্য সরকারকে ধাক্কা দেওয়া হয়েছে লোকসভা ভোটের আগে, কি বলবেন? ডিটেলস খবরটা আমি জানি না। প্রভাব পড়বে? দেখুন, একটা বিষয়, রানাঘাট লোকসভার ক্ষেত্রে রানাঘাট লোকসভার মানুষ সবসময় না আন্দোলনের পক্ষে। দীর্ঘ 5 বছর ধরে এই রানাঘাট লোকসভায় যে অনুন্নয়ন, মানুষের সাথে ধোঁকাবাজি এবং মানুষে মানুষে দ্বন্দ্ব লাগানোর যে অপপ্রয়াস বিজেপি, তার বিরুদ্ধে কিন্তু ভোট হবে। জিতলে আপনার প্রধান বড় কাজগুলো কি ভেবেছেন, কি করবেন? যেটা জগন্নাথ সরকার, বিজেপির বিদায়ী সাংসদ, কেন্দ্রে সরকার থাকা পক্ষেও তারা কিন্তু পারেনি। তা সত্ত্বেও তারা চূর্ণী নদীর সংস্কার করতে পারেনি। 42 কোটি টাকার চোতা দেখিয়েছিল, কিচ্ছু কাজ হয়নি। তারা তাঁত শিল্পীদের জন্য কাজ করবে বলেছিল, কিচ্ছু কাজ হয়নি। এলাকার উন্নয়ন হয়নি। বর্ডার সংলগ্ন এরিয়া এবং 0 পয়েন্টের মধ্যে যারা ভারতবাসী আছে, তাদের কথা তিনি একবারও বলেনি, তাদের সাথে দেখা পর্যন্ত করেনি। সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি সচেষ্ট থাকবো। তাঁত শিল্প নিয়ে কি বলবেন? তাঁত শিল্প শান্তিপুরের পাশেই আরবান্দি, সেখানে প্রাক্তন বিজেপির বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার, যার বিরুদ্ধে নারী ঘটিত থেকে শুরু করে বিভিন্ন এইমস থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির হাজারো অভিযোগ, সেটা শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয়, চায়ের দোকানে, হাটে, বাজারে, অলিতে গলিতে আপনি কান পাততে পারবেন না। তারা কিচ্ছু করেননি। শান্তিপুরের কাছে থাকা সত্ত্বেও, ফুলিয়ার কাছে থাকা সত্ত্বেও তাঁত শিল্প নিয়ে একটা শব্দ ব্যবহার করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তাঁত শিল্প এবং অন্যান্য শিল্পের জন্য প্রায় 750 কোটি টাকা নদিয়াতে বিনিয়োগ করেছে এবং অনেক কাজ এখনো বাকি। আমি সেই বিভিন্ন স্টেজের কাজগুলো করবো। দাদা, ভোটের ফলাফল যাই হোক, আগামী দিনেও কি আপনাকে মতুয়াদের এভাবে পাশে পাওয়া যাবে? দেখুন, ওদের সাথে সম্পর্ক, সাধারণ মানুষের সাথে সম্পর্ক আমি মনে করি রাজনীতির ঊর্ধ্বে। এবং আমি এটাও মনে করি রাজনীতির থেকে সমাজনীতি, ধর্মনীতি অনেক বড় এবং আমরা সকলে আত্মিক বন্ধনে জড়িয়ে আছি। গঙ্গার ভবনটা কি বলবেন আপনার? গঙ্গার ভবন নিয়ে জগন্নাথ সরকারের কোনো মাথা ব্যথা নেই। তাকে বিভিন্ন হোটেলে ফোটেলে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মানুষ সেগুলো জানে। গঙ্গার ভবন নিয়ে কোনো কাজ করেনি। আবিরদা দীর্ঘদিন আগে কিছুটা কাজ করেছিলেন এবং শান্তিপুরে গঙ্গার ভাঙন নিয়ে ভাই ব্রজকিশোর অনেক সচেষ্ট হয়েছেন। আমি অবশ্যই সকলের আশীর্বাদ, স্নেহাশিস, ভালোবাসা পেয়ে গঙ্গা ভাঙনের জন্য রোধ করার জন্য সচেষ্ট হব। ছেলেটাই ফেক। এখন কি বলবো, ডাক্তারি ডিগ্রিটা ঠিক আছে, আমার মনে সংশয় হয়। কারণ তিনি বিজেপিতে না করেই যে করে পেয়ে গেছেন ডাক্তার দেখিয়ে,
পরবর্তীকালে তাকে বিধায়ক পাওয়া হয়েছে, লোভ বেড়ে গেছে, তিনি এমপি হওয়ার জন্য তৃণমূলে গেছেন। এবং যখন তিনি বিজেপিতে ছিলেন তখন দেখতাম বিজেপির মিটিং এর দিন আমরা আমাদের জেলা সভাপতি মিটিং করছি, উনি ফেক মতুয়াদের নিয়ে মিটিং করছেন। চক্রবর্তী, চ্যাটার্জি, ব্যানার্জি, ঘোষ, বোস এদের নিয়ে তিনি ঝান্ডা নিয়ে, মতুয়া ঝান্ডা নিয়ে ফেক মতুয়ার মিটিং করছেন। বিভিন্ন রকম বিষয় আজকে প্রকাশ্যে মুখ খুললেন, এটা কি মানে নির্বাচনের প্রাককালে কোন রকম ভয় পেয়ে আজকে এরকম মন্তব্য করছেন? ও তো জানে ওর ভবিষ্যৎ নেই, নির্বাচন কমিশন বাতিল করলেও ওর কিছু এসে যায় না, তো হারবে বুঝে গেছে। সেই জন্য ডাহা মিথ্যা কথা বলে আমি যাতে কেস করি এই নিয়ে পড়ে থাকি। ও যদি ঘোলা জলে কিছু মাছ ধরতে পারে, তাই ওর অবস্থা যে কি হবে, সংখ্যালঘুরা ওকে বিশ্বাস করে না, ভোট দেবে না, তৃণমূলের লোকেরাও বিশ্বাস করবে না, ভোট দেবে না। তার বিজেপির লোক তো আদর্শবাদের দল, বেঈমানকে কোনোদিন ভোট দেয় না। বিজেপি হচ্ছে জাতীয়তাবাদী দল, দেশের পক্ষে যারা চিন্তা করে তাদেরকেই ভোট দেয়। যারা বলে বিজেপি উন্নয়ন করেননি, মোদিজি উন্নয়ন করেনি, জগন্নাথ সরকার উন্নয়ন করেনি, কত হাজার কোটি টাকার কাজ করেছি সেইটাও দেখেনি। বাচ্চা ছেলে, রাজনীতিও বোঝে না, উল্টাপাল্টা বলছে, বলে যদি কিছু ওই খবরের কাছে থাকতে পারে তার জন্য এটা করছে। রানাঘাটের মানুষ ওকে বিশ্বাস করবে না। প্রাক্তন বিজেপির বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার, যার বিরুদ্ধে নারী ঘটিত থেকে শুরু করে বিভিন্ন এইমস থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির হাজারো অভিযোগ, সেটা শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয়, চায়ের দোকানে, হাটে, বাজারে, অলিতে গলিতে আপনি কান পাততে পারবেন না। তারা কিচ্ছু করেননি। শান্তিপুরের কাছে থাকা সত্ত্বেও, ফুলিয়ার কাছে থাকা সত্ত্বেও তাঁত শিল্প নিয়ে একটা শব্দ ব্যবহার করেনি। গঙ্গার ভবন নিয়ে জগন্নাথ সরকারের কোনো মাথা ব্যথা নেই, তাকে বিভিন্ন হোটেলে ফোটেলে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মানুষ সেগুলো জানে। ছেলেটাই ফেক। এখন কি বলবো, ডাক্তারি ডিগ্রিটা ঠিক আছে আমার মনে সংশয় হয়, কারণ তিনি বিজেপিতে না করেই যে করে পেয়ে গেছেন ডাক্তার দেখিয়ে। পরবর্তীকালে তাকে বিধায়ক পাওয়া হয়েছে, লোভ বেড়ে গেছে, তিনি এমপি হওয়ার জন্য তৃণমূলে গেছেন। এবং যখন তিনি বিজেপিতে ছিলেন তখন দেখতাম বিজেপির মিটিং এর দিন আমরা আমাদের জেলা সভাপতি মিটিং করছি, উনি ফেক মতুয়াদের নিয়ে মিটিং করছেন। গঙ্গার ভবন নিয়ে জগন্নাথ সরকারের কোনো মাথা ব্যথা নেই, তাকে বিভিন্ন হোটেলে ফোটেলে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মানুষ সেগুলো জানে। গঙ্গার ভাঙন নিয়ে কোনো কাজ করেনি। আবিরদা একটা দীর্ঘদিন আগে আবিরদা কিছুটা কাজ করেছিলেন, এবং শান্তিপুরে গঙ্গার ভাঙন নিয়ে ভাই ব্রজকিশোর অনেক সচেষ্ট হয়েছেন। আমি অবশ্যই সকলের আশীর্বাদ, স্নেহাশিস, ভালোবাসা পেয়ে গঙ্গা ভাঙনের জন্য রোধ করার জন্য সচেষ্ট হব। ছেলেটাই ফেক। এখন কি বলবো, ডাক্তারি ডিগ্রিটা ঠিক আছে আমার মনে সংশয় হয়। লোভ বেড়ে গেছে, তিনি এমপি হওয়ার জন্য তৃণমূলে গেছেন।